গ্রামের পথে যেতে যেতে আমাদের গান পাগলার শিবেন্দা হঠাৎ করে গেয়ে উঠেছিল, ভাই রে ভাই রে, শেয়া ফুলের কাঁটা তোমার আঁচল ধরে কি কথা বলে, শেয়া ফুলের কাঁটা তোমার আঁচল ধরে কি কথা বলে, অত লজ্জা কি আর যায় গো ঢাকা ভিজে আঁচলে, অত লজ্জা কি আর যায় গো ঢাকা ভিজে আঁচলে, ভিজে আঁচলে, শেয়া ফুলের কাঁটা তোমার আঁচল ধরে কি কথা বলে, শেয়া ফুলের কাঁটা তোমার আঁচল ধরে কি কথা বলে, অত লজ্জা কি আর যায় গো ঢাকা ভিজে আঁচলে, অত লজ্জা কি আর যায় গো ঢাকা ভিজে আঁচলে, ভিজে আঁচলে, ভাই রে ভাই রে। বকুল, বকুল তুমি তুমি বিশ্বাস করো, বকুল তুমি বিশ্বাস করো, আমি মুখের কাছে ভোমরায় রে পুলিশ যেমন চোরকে ধরে, মুখের কাছে ভোমরায় রে পুলিশ যেমন চোরকে ধরে, এমন সময় তুমি এসে, এমন সময় তুমি এসে আমায় বাঁচালে, অত লজ্জা কি আর যায় গো ঢাকা ভিজে আঁচলে, ভিজে আঁচলে, ভাই রে ভাই রে। বকুল তুমি বিশ্বাস করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। এ কি পিয়ালি তুমি? আমার সঙ্গে বিয়ের পরেও বকুলের কথা ভাবতে তোমার লজ্জা করে না? আরে লজ্জা করে, ভীষণ লজ্জা করে, লজ্জা করে, কিন্তু তোমার মতো নির্লজ্জ মেয়েকে বিয়ে করার পর থেকে লজ্জা মান ভয় সব আমার হারিয়ে গেছে। কি বললে তুমি? সেই গায়ের মেয়ের বকুলের কাছে তাহলে যাও, সে সব কিছু তোমাকে একেবারে কুড়িয়ে এনে দেবে। শুধু কুড়িয়ে নয়, কুড়িয়ে নয়, সে ভরিয়ে দিত, তবে তোমার মতো লালসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কি বললে? যেটা বললাম সেটা না বোঝার মতো কচি খুকি তুমি নও, তাই তোমাকে বারবার বলছি তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও, নিজের কাজ করে দাও। তুমি তুমি আমার দিকে একবার চেয়ে দেখো, আমার সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে, আমি যে তোমার বউ, তোমার বাবা বলেন আমি নাকি তোমার বাড়ির লক্ষ্মী। তোমার মতো মেয়ে না, যে বাড়িতে লক্ষ্মী হয় সেই বাড়িতে একটাও কাকপক্ষী বসে না পিয়ালি। সকালবেলা তুমি আবার কি হেয়ালি করতে এলে বৌদি? কাল গেছে তোমাদের দেওয়ালির রাত, কার প্রদীপটা কতখানি জ্বললো সেই খবরটা নিতে এলাম। সেলাম সেলাম মোদি সেলাম। আপনার ওই খেয়ালি ননদের কুহেলি চরিত্র আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, এই কথাটাই আপনাকে আমি জানিয়ে দিয়ে গেলাম। কি পিয়ালি, এখনই কি তোমাদের মিলনের পথে? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি বৌদি। ওই পুরুষ পুতুলটার মাঝে যে আমি একটা প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আমি বলেছিলাম আমি তো একটা মেয়ে, আমার মুখের দিকে তাকিয়ে তুমি বকুলের কথা ভুলে যাও, কিন্তু পারিনি বৌদি। আমার সব চেষ্টা যে ব্যর্থ হয়ে গেছে। আমি কিছুতেই বসন্তের হৃদয় থেকে বকুলকে মুছে দিতে পারিনি। কি করে পারবে? গাছের গোড়া কেটে আগায় জল দিলে কি গাছ বাঁচে? হ্যাঁ বাঁচে, অবশ্যই বাঁচে। যেমন কলম করে সেই গাছকে নতুন ভাবে বাঁচিয়ে তোলা যায়, শোনো, তেমনিভাবে বসন্তকে আমি নতুন ভাবে বাঁচিয়ে তুলবো। শোনো, বন্ধু গৌতম বাবুকে নিয়ে তোমার এই আদরের বোনের সঙ্গে যতই জল্পনা কল্পনা করো না কেন, যে ভুল তুমি করে ফেলেছো সেই ভুল কোনোদিন সংশোধন করতে পারবে না। পারবে না বৌদি,
আমরা সবাই মিলে বসন্ত বাবুকে বুঝিয়ে বলবো। আপনি ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের খাস কামরায় বসে সেখানে যেমন করে লাখ লাখ টাকা গুনতে গুনতে সুন্দর করে হিসাব মেলান, বন্ধুর বোন ভগ্নিপতিকে নিয়ে কি ঠিক তেমনি করে হিসাব মেলাতে এসেছেন গৌতম বৌদি। ঠাকুর? মিলবে না, মিলবে না ভাই, মিলবে না। বসন্ত বাবুর ভালোবাসার ক্যাশ তছরূপ হয়ে গেছে, তাই যতই চেষ্টা করুন না কেন সেই ক্যাশ আর কোনো দিন মিলবে না, কোনো দিন। আলপনা, দেখছো দাদা, দেখছো আমার প্রতি বৌদির কোনো সিম্প্যাথি নেই। তোর বৌদিকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে হবে। ভদ্রমহিলা সারাটা জীবন আমার অ্যান্টি পজিশনে কাজ করে চলেছে। বসন্তের প্যাটার্ন চেঞ্জ করার আগে তোর বৌদির প্যাটার্নটা আমি চেঞ্জ করে দেবো। কিন্তু তাতে আমার কি লাভ? তোর না, হবে হবে, সব ঠিক হয়ে যাবে। না কি বলিস গৌতম? অফকোর্স লাভ হবে। আরে কাল থেকে তোদের বাড়িতে এসে আমি তো লোকসানের কথা শুনে শুনে বোর হয়ে গেলাম, তাই বলছিলাম আমার লাভের কথাটা একবার ভাব। তোর লাভের কথা পরে হবে, আমার কেসটা কি হলো বল? 10 দিনের জন্য যে কোনো ভাবেই হোক 5 লাখ টাকা তোকে ব্যাংক থেকে আমাকে আদায় করে দিতেই হবে। কিন্তু নো নো ব্রাদার, কোনো কিন্তু নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টেন্ডারটা কল করেছে, যে কোনো ভাবে সে টেন্ডারটা আমাকে পেতেই হবে। আচ্ছা দাদা, তুমি কি ব্যবসা ছাড়া আর কিছুই বোঝো না? তোর একটা কাজ কর, কি কাজ? হ্যাঁ, আজ দুপুরে তোর একটা ইংরেজি সিনেমা দেখে আয়। কে কে? কেন, তুই আর গৌতম? আমি যেতে পারবো না দাদা, আর তার কারণ কারণ তোমার মতলব আমি বেশ বুঝতে পেরেছি। শশী ঘোষালের অনেক টাকা দাদা, তাই তো তুমি লাখ টাকা খরচা করে আমার সঙ্গে বসন্তের বিয়ে দিয়েছো। হ্যাঁ, সে তো তোর ভালোর জন্যই বোন। আমাকে মোমবাতি করে তুমি অন্ধকার ধনাগারের গুপ্ত রাস্তাগুলো দেখে নিয়েছো, আর তাই এবারে তোমার ব্যাড লাক দাদা। আমি দ্বিতীয়বার তোমার ফাঁদে পা দেবো না। আমি অলরেডি বসন্ত রোগে জ্বলে পুড়ে মরছি, তাই তোমার বন্ধু গৌতম বুদ্ধের লাভের মন্ত্র নিয়ে তোমার লোভের খাতার লাভের আম্রপালি হতে আমি পারবো না, কিছুতেই না। দেখলি তুমি হয়তো পিয়ালি আমাদের দুজনকে কেমন ভুল বুঝে চলে গেল, অথচ ও জানে না আমরা দুজনেই ওর ভালো চাই। চাই মানে? আমি তো রীতিমতো পিয়ালির ভালোর জন্য রোজ ভগবানের কাছে প্রার্থনা করি। গৌতম, তুই বিশ্বাস কর অজিত, আমি মনে প্রাণে চাই পিয়ালি স্বামী সংসার নিয়ে সুখী হোক। কারণ কারণ বন্ধুর বোন যে নিজের বোন নয়, এ কথা আমি কল্পনাই করতে পারি না রে, কল্পনাই করতে পারি না। গৌতম শোন, শুনে যা। শালা, বন্ধুর বোনকে বোন ছাড়া কিছু কল্পনা করতেই পারি না। আমি জানি পিয়ালির জন্য ওই বাড়িতে আসে, পিয়ালির উপর ওর একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমি ওর কাছে 5 লাখ টাকা চেয়েছিলাম। শালা, লাখটাই আমার খারাপ। আমি অ্যাকশন নেব। আমি কন্ট্রাক্টর অজিত চক্রবর্তী, আমি যা প্ল্যান করি আমি শশী ঘোষালের 2 নম্বর টাকায় সহায়তা করেছে। টিপুরের পিছন টিপে আমি বের করে নেব। না থাক, পরের কথা পরেই হবে, এখন বললে শাস্তি আউট হয়ে যাবে। শুধু কথা নয়, শুধু কাজ, শুধু কাজ, কাজ। কাজ করতে আর ভালো লাগছে না। কি করে ভালো লাগবে? কর্তাবাবু দিন রাত টাকা গুনছেন আর মুখে বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি বলি, একটা বছর ভগবান এই সংসারে কার মঙ্গলটা করেছে শুনি? বাবার মঙ্গল করেছে চরণদা। ছোট বাবু, বাবা 1 বছরের মধ্যে ছেলের বিয়ে দিয়ে 1 লাখ টাকা পেয়েছে। খাট, বিছানা, টেপ, টিভি, চালা, আলমারি ছাড়াও 20 ভরি সোনা পেয়েছে। কিন্তু বসন্ত দাদাবাবুর জীবন থেকে যে কত বড় সুখ হারিয়ে গেল, কর্তাবাবু কি সে খবর নিয়েছেন?
এই 1 বছর হয়ে গেল, এবারে কেউ কি সেই হতভাগিনী বকুলির কথা মনে রেখেছে? খবর আমি রাখতে চেয়েছিলাম চরণদা। দাদা বিয়ের আগের দিন আমি ঝড়ের মতো ছুটে গিয়েছিলাম বকুলদির মামার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম ঘরের দুয়ারে তালা ঝুলছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম, আপনারা জানেন আমার আর বকুলদি কোথায় গেছে, প্রবল মামা কোথায় গেছে? ছোট বাবু, তারা সকলেই বলল ওরা কলকাতা চলে গেছে। বকুলি কলকাতা এসেছে? কোথায় আছে? আমি জানি না চরণদা, তা আমি জানি না। কলকাতার কত রাস্তায় আমি ওদের খুঁজেছি, কিন্তু কোথাও কোনো সন্ধান আমি পাইনি। কাল বাদে পরশু ভাই দিয়া, তাই আমার প্রতিজ্ঞা যেখান থেকে হোক বকুলদিকে খুঁজে বার করে এই বছরেও আমি তার কাছে ভাই ফোঁটা নেব। হে মা কালী, আর একটু পরেই তোমার বিসর্জন হয়ে যাবে, তাই তোমার কাছে আমি প্রার্থনা করছি, তুমি যেখানে থাকো বকুলদি, তুমি যেন সুখে থাকো, শান্তিতে থাকো। মা কালী! কি বললি? আমি মা কালী? না কালী, তুই মা হবি কেন? তোর বোন শৈল হবে মা, আর তুই হবি মামা। বুঝেছ? মাথার ওপর থেকে নামা, দেখাচ্ছি মজা। এ কালী, এদিকে শোন। আমাকে বলছিস? না, তোকে বলছি না তো, কর্তা বাবুর পায়খানাকে বলছিস? এই, পায়খানা, এই, কি বিশ্রী গন্ধ! এই, তুই তো দুর্গন্ধ বলে নাক সাটকাচ্ছিস, কিন্তু কর্তা বাবু সকাল সন্ধ্যে ওই পায়খানায় বসে কি করে জানিস? পাতলা পায়খানা করে? না, তবে কি শক্ত? না রে উত্তর না। কর্তা বাবু ওই পায়খানায় বসে সংসারে হিসেব করে, সুদের হিসেব করে, আর চাকরি করা বউকে কি বলে সন্তুষ্ট করবে সেটাই প্র্যাকটিস করে নেয়। প্র্যাকটিস করব। তোরা আবার কি প্র্যাকটিস করবি রে কালীচরণ? কি আর প্র্যাকটিস করব গিন্নিমা? আমি ওই কালীর কাছে কিভাবে ওই কাপড় ভাঁজ করতে হয় সেটা প্র্যাকটিস করছিলুম। আর আমি ওই বাজারে গিয়ে কিভাবে জিনিসপত্র দর করতে হয় সেটাই প্র্যাকটিস করছি। খুব হয়েছে, ওসব কথা থাক। এক কাজ কর, এতে রুটি আর আলু ভাজা আছে, কর্তাবাবু আসবার আগে তো তাড়াতাড়ি খেয়ে নে। গিন্নিমা, হা করে দেখছিস কি? ধর না এটা, তাড়াতাড়ি ধর। শোন না, খেয়ে থালাটা ধুয়ে রান্না করে দিয়ে আসবি, কেমন? তোদের কর্তাবাবু দেখতে পেলে আবার আমাকে বকবে, বুঝলি? গিন্নিমা, বৌমা অফিস থেকে ফিরে খাবে, দুখানা পরোটা ভাজতে হবে। আমি রান্না করে চললাম, কেমন? গিন্নিমা মানুষ নন, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এই দেখ না, কর্তা বাবুকে লুকিয়ে গিন্নিমা আমার আর তোর জন্য রুটি আর আলু ভাজা দিয়েছে। সঙ্গে খানিকটা সন্দেশ। এইরা গিন্নিমা নিজের ভাগ থেকে দিয়েছে। এই, না না না, তাড়াতাড়ি খেয়ে নে, বাবু এসে পড়বে। ঠিক বলেছিস, তুইও খা আমিও খাই। খাইবার গিরিবাদ ধরে প্রথম আর্যরা এদেশে এসেছিল। পায়খানায় বসেছিল। তারপর অনার্যদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে সিন্ধু নদের অববাহিকায় কৃষিকার্যের পত্তন করেছিল। উৎপাদন করেছিল বিভিন্ন ফসল ও আনাজ, যেমন ধান, গম, যব, আলু, পটল, এই বেগুন। আর সেই বেগুন আমার পায়খানার ধারে পড়ে পড়ে শুকোচ্ছিল। কালী, চরণ, বেগুনটা কে ফেলে দিয়েছিল? আগে আমরা ফেলিনি কর্তা বাবু। আগে আমরা ফেলিনি কর্তা বাবু। তা তোরা ফেলিস তো কে ফেলেছে? আমার বৌমা। না 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 না, আমার বৌমা এমন কাজ করতেই পারে না। সে বড় বাড়ির মেয়ে, বড় লোকের বউ, কিভাবে টাকার বাচ্চা তৈরি করতে হয় সেটা সে ভালো করেই জানে। এই বেগুনটা হরমজাদা কালী ফেলেছে। আমি আপনার কাপড়ের দোকানে কাজ করি, ওই বেগুনের ব্যাপারে আমি কিছুই জানি না। তো অবশ্য ঠিক। তাহলে হারামজাদা চরণ ফেলেছে। হ্যাঁ, তুই
গিন্নিমা বললে চরণ বেগুনটা শুকনো পোকা কানা, ওটা তুই বাইরে ছুঁড়ে ফেলে দে। আর তুই অমনি পাই করে বাইরে ছুঁড়ে ফেলে দিলি, আর পড়লো গিয়ে একেবারে আমার পায়খানার দরজা। বেগুনটা দোকানদার বাকিরা দিয়েছিল তাই না? না, মাগনা দেয়নি, দস্তুর মতো গুনে গুনে পয়সা নিয়েছে। এই বেগুনটার দাম কমসে কম 4 আনা হবে। কি হবে কিনা? আগে তা হবে, আগে তা হবে। তাহলে ফেলেছিস কেন না হারামজাদা? মন্দবাদী পেয়েছিস। আজকের যুগে এই 4 আনা পয়সার দাম কত জানিস? আজকের বাজারে 4 আনা পয়সার দাম 7 নয়া পয়সা। বললে ঐমবতী, না থাক, বেগুনের কথা পরে হবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যে। এখন তোমার ওই আদর বেলনার কথা বলো। এটা রুটি বেলার বেল না, তোমার এই লক্ষ্মী প্রতিমা বৌমা অফিস থেকে বাড়ি ফিরবে তো, তাই দেবীর বৈকালির জন্য পরোটা বেল। পরোটা কেন ওই মো, পরোটা কেন? কান কতক লুচি ভেজে দিতে পারো না? লুচি? হ্যাঁ, লুচি গরম গরম গিয়ে বাজা, একেবারে উল্কা উল্কা লুচি, টুচকি মারলেই না একেবারে ভাত বেরোবে। কি বলে তুমি? ওই মো, মাছ ধরতে গেলে না ওই একাঙ্কি কস্তুরি দিয়ে চার বানাতে হয়, সেটা বোঝো না? হ্যাঁ খুব জানি। এই কালী চরণ, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। আমি যাচ্ছি গিন্নিমা। তোরা কোথায় যাচ্ছিস রে? তোরা লুকিয়ে লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস? কিছু না। আছে আছে, এইও আছে। আমি পায়খানা করতে করতে ওদের সব কথা শুনেছি। বাবু, চরণ, গাড়িটা ধর ধর। কালী, তালাটা নামা। আমি পুরনো দিনের লোক, পুরনো নিয়ম মেনেই চলি। গাড়ু নিয়ে পায়খানা যাই, কানে পইতে লাগাই, আর মনে প্রাণে বিশ্বাস করি ভগবান যা করে মঙ্গলের জন্যে করে। রুটি, আলু ভাজা, সন্দেশ, আমি কোথায় বাস করছি? ওই বা কোথায় বাস করছি? ঠাকুরের ভোগ আজ কুকুরের পাতে। বাবু চরণ, এটা নিয়ে গিয়ে নর্দমায় ফেলে দিবি। যা, নিয়ে যা। কর্তা বাবু, বাবুরাও তো কুকুরকে কিছু খেতে দেয়। আমরা কাজের লোক বলে কি কুকুরের অদম বাবু, কুকুরের অদম। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হৈমবতী, আজ না উত্তম কুমারের পথে দেরি ছবিটা ওই টিভিতে দেখাবে, দেখি নাকি? একটু আগে তোমার দু চোখে যে ছবি দেখেছি না, টিভির ছবি, সে ছবির কাছে ম্লান হয়ে যাক যায়। যাক 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 যাক, ম্লান হয়ে যাক, কিন্তু এই বেগুনটা কে ফেলে দিয়েছিল? বেগুনটা পোকা ধরা, শুকনো। শুকনো মানে সব জিনিস ফেলে দিতে হবে। এই যে আমি কৃপণতা করে না খেয়ে খেয়ে আমি একেবারে শুকনো কিশমিশ হয়ে গেছি, আর তুমি তোমার চুলগুলো না সব শুকিয়ে পেকে একেবারে সোনপাপড়ি হয়ে গেছে গো, সোনপাপড়ি হয়ে গেছে। তাই বলো তোমাকে আমি চুলে ফেলে দিয়েছি। ছুঁড়ে ফেলে দাওনি, ঠেলে ফেলে দিয়েছো। আমার আমার সোনার সংসারে তুমি আগুন ধরিয়ে দিয়েছো। আমি জয়ন্তর দিকে তাকাতে পারি না, অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারি না। বকুলকে খুঁজে না পেয়ে জয়ন্ত পাগল হয়ে যাচ্ছে। বড় লোকের বোন পিয়ালি আমার সংসার থেকে নিয়ে যেন নাচাচ্ছে। তুমিও নাচতে শেখো? নাচতে তুমি শিখবে তোমার সোহাগী বৌমার কাছে। শিখছি তো। শিখছো? হ্যাঁ, দেখছি শিখছি, আর দেখছি শিখছি বলে এই বেগুনটা ফেলে দিতে আমার বড্ড গায়ে লাগছে। হইমা, দেখো হইমা, আমার বৌমার নামে তুমি নিন্দে করবে না বলে দিচ্ছি। বৌমার
2 লক্ষ টাকার মাল। কি বললে তুমি? এই টাকায় সোনায় আসবাবপত্র বৌমা আমার 2 লক্ষ টাকার মাল নিয়ে এবারে লক্ষ্মী হয়ে এসেছে। আর তোমার এই বকুলকে তো বিয়ে করে আনলে না, লক্ষ্মী একেবারে 2 দিনে এই বাড়ি থেকে পালিয়ে যেত। তাই তো বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য। তোমার মঙ্গল তো টাকা, তোমার মঙ্গল তো সুদ গোনা। হ্যাঁ। তুমি তোমার লক্ষ্মী প্রতিমা বৌমাকে, মঙ্গলময়ী বৌমাকে ফুল বিল্লি পদ্ম দিয়ে পুজো করো। করবো। আমি দেবীর ভোগ রান্না করতে চললাম। এই বেগুনটা আমি বেগুন। হ্যাঁ, শুকনো তোবড়া কানা। তোমাকে না আমি টাকার জলে চুবিয়ে সোনার রঙে রাঙিয়ে একেবারে টাটকা করে তুলবো। তখন তুমি হবে আমার ঘরের সরস্বতী। বাবা, এবারে পুজোতে কিন্তু আমি আপনার ছেলে বসন্তকে নিয়ে বাইরে ঘুরতে যাব। নিশ্চয়ই যাবে মা, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। হ্যাঁ, মা বলছিলাম কি মা, মানে আসছো তোমার বউ মাইনে তাই টাকা দাও তো। ও হ্যাঁ, এই নিন বাবা, আমি কিন্তু 1 টাকাও খরচা করিনি। কেন খরচা করবে মা, কেন খরচা করবে? তুমি যে আমার ঘরের লক্ষ্মী। একই মা, আপনার হাতে ওই শুকনো বেগুনটা কেন? ওটা তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। দিয়েছিলে বাবা, তুমি তুমি বেলা দিয়েছিলে, বেশ করেছিলে মা, বেশ করেছিলে। মাগো, ওই শুকনো বেগুন তুমি কেন খাবে মা? ওই শুকনো বেগুন খেলে তুমি যে শুকিয়ে যাবে বৌমা। তুমি টাটকা বেগুন খাবে, টাটকা বেগুন খেয়ে সব সময় একেবারে টাটকা হয়ে থাকে। আর তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে না, তখন লোকে দেখে বলবে, হ্যাঁ যাচ্ছে বটে একটা তেল চুকচুকে বেগুন। অসভ্য ছোট লোক কোথাকার, এই বেগুনের যে কত গুণ তা আমি ঠিক বোঝাবো। স্বামীকে গালাগাল দিলাম বলে গায়ে লাগলো বুঝি? লাগে না বৌমা, লাগে না। এ গায়ে আর কিছু লাগে না মা। শীতকালেও না, গ্রীষ্মকালেও না। শীত গ্রীষ্ম আনন্দ বিষাদ আজ সবকিছু আমার কাছে একাকার হয়ে গেছে বৌমা, একাকার হয়ে গেছে। কিন্তু শীত গ্রীষ্মের বাচ্চা বসন্ত বাবু অফিস থেকে ফিরে গেলেন কোথায়? বসন্ত, এই বসন্ত। বৌদি, তোমার বসন্ত বানানের শেষ অক্ষরের নিচে একটা হসন্ত লাগিয়ে নাও। এই পর্যন্ত থাক জ্ঞানদাস বাবু। এবার শোনো, আগামী পরশু ভাই দ্বিতীয়া, আর ওই দিন তুমি সকাল সকাল আমাকে আমার দাদার বাড়িতে দিয়ে আসবে। পারবো না। কেন? আমার কাজ আছে। কি কাজ শুনি? ভাই দ্বিতীয়ার দিন সব ভাইদের যে কাজ থাকে, তার মানে ওই দিন আমি সব কাজ ফেলে, সব ব্যথা ভুলে আমি আমার বকুলদির কাছে ভাই ফোঁটা নিতে যাব। বকুল ঝরে গেছে। দেহের গন্ধ শুকে শুকে স্মৃতির পথ ধরে ছুটতে ছুটতে গিয়ে বলবো, কি বলবে? পেয়ালি নদীর জলে বসন্তের নৌকা ডুবি হলেও আমি জয়ন্ত সাঁতার কেটে অতই পারাবার পার হয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি ভাই ফোঁটা নিতে। তুমি আমাকে ভাই ফোঁটা দাও বকুলি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার কাছে সারা জীবন ভাই ফোঁটা নিতে পারি, সারা জীবন ভাই ফোঁটা নিতে পারি। আমার কথা শুনে জয়ন্ত এখান থেকে চলে গেল। আমি এক্ষুনি যাব, আমার শ্বশুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করবো, কেন কেন এই বাড়ির কেউ আমার কোনো কথা শোনে না? এই বাড়ির লক্ষ্মী কে, আমি না সেই বকুল? আমি সালা বকুল বকুল বকুল, আমি সালা এখন বকুল ফুল পাবি কোথায়? সালা সতীনাথ বাড়িওয়ালার এই পরিস্তরা খোসা নন্দন কারণে বকুল কি আর আছে? বকুল সালা মরে গিয়ে এখন টিকলি হয়ে জন্মেছে।
আঠের টিকলি। এই টিকলি যে সালে একবারে চুষেছে সে বাবু একেবারে চুপসে গেছে। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এই আমি। প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই দেখা সে ভুল, ভুল সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। আর মদ খেও না বকুলদি। আবে এই শালা কে বে তোরা চাঁদু? এই বকুলকে মাল খেতে মানা করছিস? শালা শালা এই কথা তখন মনে ছিল না যখন তোরা দুটো জানোয়ার আমাকে ধরে নিয়ে এসে এই নরকে ফেলেছিলি? আমরা টাকার লোভে করেছিলাম। আরে টাকা শালা টাকা টাকা, আজ এই বকুল রানীর বুকের খাজে খাজে অনেক 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 টাকা। শালা শালা আমি সেই টাকা সাধ্যদের হাতে তুলে নেব, বিনিময়ে তোরা আমার হারিয়ে যাওয়া ইজ্জত ফিরিয়ে দিতে পারবি? বল শালা পারবি? আবে এই শালা সোয়ারের বাচ্চা দুটো, কোথায় যাচ্ছিস বে মেয়ে পাড়ার মাস্তান দুটো? শালা সতীনাথ বাবু এখন আমার ট্যাকে গুলো চকচকে লোট, তোদের চুনি বাবু এখন আমাদের হাতের মুঠোয়। বেশি রুয়াবি করলে শালা তোদের ফুটাতে পাঁচলা নেব। তখন থেকে বহুত কিসম তো রং দেখালে, এবার আমরা যা বলি তাই শোন। বাবার হুকুম, আজ তুই এক চুমুক মদ খেতে পারবি না। এই ঘরতে এক বাড়িতে বেরোতে পারবি না। আজ একটা বড় পার্টি আসবে, পার্টি। আর সেই পার্টিটাকে চাপাটি বানিয়ে আজ তোকে খেতে হবে। কথাগুলো মনে রাখবি। শুনে যাবে শুয়ারের বাচ্চা মুন্ডা বিল্লু, আমি তোদের কথায় চাপাটি বানানো তুই দূরের কথা। আজ আমি কারোর কথায় আমার বিছানায় শীতল পাটি পাতবো না, পাতবো না, পাতবো না। কোথায় যাচ্ছিস টিকলি রানী? আমার ঘরে গো সতীলাত বাবু, আজ আর আমি কারোর ভালোবাসার পেয়ালায় চুমুক দেব না। আজ সালা আমার ছুটি। পুটি বেচার মতো অল্প জলে ছটফট করছিস ঠিক। গভীর পানি তো দেখিস নেই। সতীলাত বাবু ওটকে কে পাঠিয়েছি শুনি বাবুকে ডেকে নিয়ে আসতে। সঙ্গে আসবে বড় বাজারের এক লোহার দোকানদার। সব লোহা গলিয়ে তোকে জল করতে হবে। যাও তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয়ে নে। সালা কুকুরে খাওয়া মাংস আর একটা কুকুর এসে কুচি কুচি করে খাবে, তাতে আমার তৈরি হওয়ার কি আছে? সাহস তলা তোর দিন দিন সীমা ছাড়িয়ে গেছে। লোকে অপমান করেছিস, আজ নাকি তোর ভাই ফোটা দেবার দিন। কোন নাগরকে ভাই ফোটা দিবি আর আমার জাতিতে গেলি? আমার ভাই ফোটা দিতে আরে চুনি বাবু, চুয়া চন্দন রইল ঘষা পাথর বাটিতে। আর আসুন আসুন চুনি বাবু। কি ব্যাপার, আপনি একা এসেছেন? আপনার সেই বন্ধু বড় বাজারের সেই লোহা দোকানদার আসেনি? আরে আসবে সতী বাবু আসবে, তবে এখন নয়,
সন্ধ্যেবেলায়। তার আগে আমি দেখতে এলাম লাইন ক্লিয়ার আছে। এই নাও, আজ আমি অনেক টাকা নিয়ে এসেছি, নাও পেয়ারি, যত পারো না। না, আজ আমি আর কারোর টাকায় হাত ছোঁয়াবো না। কেন ছবি না? আজ সতী সাবিত্রী টিকলি রানী ভাই ফোঁটা দেবে। সেই জন্যই তো আমরা দু ভাই এসে গেছি। হাসবে না, হাসবে না তোমরা। আজকে এই বাংলার মেয়েদের বোনেদের জীবনে আজ এক পবিত্র দিন। এই দিনটার জন্য বোনেরা 1 বছর ধরে ভাইয়ের আশা পথে বসে থাকে। হাসতে হাসতে ভাই আসে বোনের কাছে ভাই ফোঁটা নিতে। আমার বিশ্বাস আর জয়ন্ত আসবে। চিনে গেছে। আজ থেকে 7 দিন আগে সে আমাকে এই বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আমি তাকে দেখে ভয়ে লজ্জায় দরজার পেছনে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজ সে আসবে। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি তোমার ভাই বলছি সতীনাথ বাবু, আমার ভাই জয়ন্ত আজ আসুক আর নাই আসুক, আমার ভাই ফোঁটা দেওয়া হোক আর নাই হোক, শুধুমাত্র আগেকার দিনগুলোর কথা মনে করে আমাকে আজকের দিনটার জন্য তোমরা দয়া করে ছুটি মঞ্জুর করো। টাকা নিয়ে এসে খোঁজকার ফিরে যাবে আর আমি তোর ছুটি মঞ্জুর করবো? ছুটি হবে না। কেন ছুটি হবে না? তোমরা কি মানুষ নও? তোমরা কি কোনো বোনের ভাই নও? নাকি ইজ্জত বিক্রি ব্যবসা করতে করতে তোমরা সত্যি সত্যি জানোয়ার হয়ে গেছো? শালা এত সাহস তোর! লাথি মেরে তোর মুখটা আগে আমি ভেঙে দেবো। ওঠ বলতে ওঠ! আজ তোকে নাচতে হবে, গাইতে হবে। ওটিরে ঠিকলি ওঠ। ভাই ফোঁটা যখন দেয়াই হলো না, তুই ওই চুনি বাবুকে নাগর ফোঁটা দিয়ে দে। দেখলে 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 ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসিতে পেট আসে না, না 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 না, ও হাসিতে পেট আসে না, ও হাসি রাগাতে জলে নৌকো ভাসে না, না না, ও হাসি রাগাতে জলে নৌকো ভাসে না, না 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 না, ও হাসিতে পেট আসে না, ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসিতে পেট আসে না, না 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 না, ও হাসিতে পেট আসে না। আমি ভালোবাসি ভ্রমরা বাবু, আমি ভালোবাসি ভ্রমরা বাবু, আমার এই তোমার নদীতে পড়ে খাবে তুমি, খাবে তুমি, খাবে তুমি, হাবু তুমি। আমি ভালোবাসি ভ্রমরা, আমি ভালোবাসি ভ্রমরা বাবু, আমার এই তোমার নদীতে পড়ে খাবে তুমি, খাবে তুমি, হাবু তুমি। ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসিতে পেট আসে না, না 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 না, ও হাসিতে পেট আসে না, না 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 না, ও হাসিতে পেট আসে না। ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসি তোলা হাসি, ও হাসি পাশে হাসি, ও হাসি তোলা হাসি। আমি বকুলদির ভাই। কি ভাই? আপনারা এরকম ভাবে হাসছেন কেন? নোংরা কথা বলছেন কেন? এই দেখুন, আমি আমার বকুলদির জন্য নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আমার বকুলদি কোথায়? বকুলদি এখানে বকুল বলে কেউ থাকে না।
হ্যাঁ আছে, বকুলদি এই বাড়িতেই আছে। না নাই হ্যাঁ আছে, 7 দিন আগে এসে আমি দেখে গেছি। বকুলদি, ও ও বকুলদি, তোকে এখানে রাত পালিয়ে দেবো। শালা শুধু ঘড়িটা কেন রে, ঘড়িটা কেন? তোমরা কারা? क्यों तो झूठ मूठ झमेला करके हमारा मौज का टाइम लॉस कर दिया उल्लू का पाठे। जा जल्दी भाग भाग जा यहाँ से। বকুলদি, আমি আমি বুঝতে পারিনি গো বকুলদি, আমার ভুল হয়ে গেছে। এরা এরা আমার আংটি কেড়ে নিয়েছে, আমার ঘড়ি কেড়ে নিয়েছে, আর আমি কেড়ে নিয়েছি তোমার সময়। তোমাকে তোমাকে শুধু একটা কথা বলে যাচ্ছি বকুলদি, আমি কিন্তু সেদিনের কথা ভুলে যাইনি। তাই প্রতিবারের মতো এবারে এসেছিলাম আইফোটা নিতে। তুমি তুমি নাই বা দিলে আমাকে ভাইফোঁটা, আমি আমি আমার কর্তব্য করে যাব। এই মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে তুমি তোমার ওই নোংরা মুখে দিও। আর এই নতুন শাড়িটা দিয়ে তুমি তুমি তোমার লজ্জা থেকে রাখো। আর আমার কাছে আমার দিদি হয়ে পেটে যাই তো শুনে যা। ইস, ভুল হয়ে গেছে। তোমার তোমার কতক্ষণ সময় আমি কেড়ে দিলাম, অথচ অথচ দাম না দিয়েই আমি চলে যাচ্ছি, তাই না? না না, শুধু শুধু সময় করবো না, তাই টাকা দিয়ে গেলাম হারিয়ে যাওয়ার সময়ের দাম। মিজাজটাই দিলে খারাপ করে। সতীনাথ বাবু, আমি চললাম। শালা তোর ভেতরটা যেন কেমন করছে। আমি আমি চললাম সতীনাথ বাবু, আমি চললাম। চল চল শালা ফটিক, চল চল, চন্দ্রিকের ব্যবসা তৈরি বটে, কিন্তু মানুষের ভিতরে মানুষটা মাঝে মাঝে চিৎকার করে কেন বলে, তুইও মানুষ হতে না, তুইও মানুষ হতে না।
নাকি এইরকম অমানুষিক অত্যাচার নিজে চোখে দেখে সহ্য করতে পারি? সালা মানুষ চুপি জানোয়ারের অত্যাচারে কোনো নাম না জানা মায়ের গর্ভে আমার জন্ম। আরে টিকলি, হ্যাঁ, তাই তো সালা এই সভ্য সমাজে আমাদের পরিচয়। আমরা বেজন্মা এই সমাজে অনেক চেষ্টা করে কোনো আশ্রয় পাইনি, কোনো কাজ জোগাড় করতে পারিনি। এই সালা নরকের পাক ঘাটতে ঘাটতে আমাদের জীবনটাই যে কখন নরক হয়ে গেছে রে। তাই বলছি, যদি তুই কোনোদিন এখান থেকে সুযোগ পাস, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা শিগগিরি, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। পালিয়ে যাব? কোথায় যাব? কার সঙ্গে যাব? কিছুক্ষণ আগে আমার ভাই জয়ন্ত এসেছিল। সে আমার জন্য কাপড় এনেছে। আমার ভাই জয়ন্ত আমাকে টাকা দিয়ে গেছে। এই টাকায় আমার ভাই জয়ন্ত ছোঁয়া আছে। এই ঘরের মেঝে পড়ে আছে আমার ভাই জয়ন্তর কপালের রক্ত। তাই তো আমার ভাই জয়ন্তর কপালের রক্তকে ছোঁয়া চন্দন করে আমি ভাইয়ের মঙ্গলের উদ্দেশ্যে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়ল কাঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়ল কাঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়ল কাঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি চলে যাও। ভাই ফোঁটা দিতে এসে বাপের বাড়িতে 1 মাস থেকে যাবে এমন বোন আমি জীবনে কখনো দেখিনি। কি বললে তুমি বৌদি? বলি এই যে যদি 12 মাস বাপের বাড়িতে পড়ে থাকবে তাহলে 2 লাখ টাকা খরচ করে তোমাকে বিয়ে দিয়েছিল কেন বৌদি? এই যে কিপ্টে শ্বশুরের ঘরের লক্ষ্মী, বলি আর কতদিন বাপের বাড়ি পড়ে থাকবে? শোনো, যত তাড়াতাড়ি পারো তুমি শ্বশুর বাড়ি চলে যাও, নইলে এই আলপনা যখন কথার আলপনা দিতে শুরু করবে না তখন ঘরের লক্ষ্মী ভাইয়ের ঘর ছেড়ে পালিয়ে যেতে পথ পাবে না। বিবাহিত ননদরা বেশি দিন বাপের বাড়ি থাকলে বোধহয় সব বাড়ির বৌদিরাই এইভাবে গঞ্জনা দেয়। না না, আমি আর এখানে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। কিন্তু কেন যাব? আমি তো বলেই এসেছি, শাশুড়ি ঠাকুরন আমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি যাব না। তাহলে বাহ বাহ বাহ
ভারী সুন্দর চরিত্র তোমার পিয়ালি, নিজেই ভাঙছো নিজেই করছো, তাই ভাঙা করার খেলা কতদিনে শেষ হবে? বাবা, আপনি তো একেবারে দর্শনের কথা বলছেন। অনেক রকম দৃশ্য দর্শন করেছি তো, তাই তোমার অদর্শন আমার বেশিক্ষণ সহ্য হয় না। আচ্ছা, আপনি কি দাদার লাইনটা ধরতে চাইছেন? ফাইন কোশ্চেন করেছো, উত্তরটা দিচ্ছি শোনো। সেন্সার করে বলবেন কিন্তু। কেন, তুমি কি এখনো অপ্রাপ্ত বয়স্কা? এখনো যে কুমারী। এবারেও তাহলে তোমার নাম ভোটার লিস্টে উঠবে না। যে ফুল ফুটবে তার গন্ধ তো ছুটবে। কিছু নাম না জানা ঘাস ফুল ফোটে, কিন্তু তার গন্ধ ছোটে না। বাহ, আপনি তো দারুণ সুন্দর কথা বলতে পারেন। ব্যাংকে বসে যখন একসঙ্গে কাজ করি তখন তুমি বুঝতে পারো না, তাই না? কি করে বুঝবো বলুন তো? তখন যে আপনি আমার বস, আর এখন আপনাকে দেখে আমি অবশ। তাহলে একটা রহস্যের কথা বলি শোনো। বলুন। অমন সুন্দর স্বামী থাকতে রামের মতো চণ্ডীদাসকে খুঁজে বেড়াচ্ছ কেন? তাতে চরিত্রের কলঙ্কই বাড়বে, অলংকার বাড়বে না। বাবু নয়, গৌতম দা। ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে, তাই বাবু নয়, দাদা। কে? গৌতম আমাকে ছোট বোন বলে আমার ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেল, কিন্তু এতদিন যাকে আমি ঘৃণা করতাম, ওই ঘৃণাই আমার ভিতরে আজ ঝড়ে সৃষ্টি করেছে। এবার আমি ঝড় তুলব, ঝড়। শরীরে দু চোখের ইশারায় বুকের বেড়াভূমিতে এবারে দেখবো গৌতম, আমার কাছ থেকে তুমি বাঁচো কেমন। পাঁচফোড়া পিয়ালি, গভর্নমেন্ট যেভাবে চাপ দিয়েছে, এনি হোক পিজের কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে। তা না হলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। দাদা, টাকা কমপ্লিট করতে তোমার আর কত টাকা লাগবে? তাছাড়া গৌতম ভাই কি তোমাকে টাকা দেয়নি? হ্যাঁ, গৌতম দিয়েছে। গৌতম 3 লাখ টাকা দিয়েছে। এখনো 2 লাখ টাকা লাগবে। ঠিক আছে দাদা, আমাকে তুমি 3-5 সময় দাও, আমি টাকাটার ব্যবস্থা করে দেবো। তুই অত টাকা কোথায় পাবি? কেন? বিয়ের সময় যে নগদ আর সোনা গয়নাগুলো দিয়েছো, সেগুলো আমার শ্বশুরের কাছ থেকে চেয়ে নেবো। কেন সম্ভব নয় দাদা? বসন্তকে যখন আমি পাইনি, তখন ওই সোনা আর টাকা দিয়ে নিজেকে ভরিয়ে রাখবো। আমার শ্বশুর মশাইকে বলবো আমার নগদ আর সোনা যা আছে আমাকে ফেরত দিন, ওগুলো আমার নামে আমি ব্যাংকে জমা করে রাখবো। এই আইডিয়া তুই ঠিক বলেছিস। তাহলে শোন, তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতেই এসেছে। শ্বশুর শাশুড়ি এসে গেছেন? হ্যাঁ, এসেছেন। তুমি যেন এক্ষুনি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যাবে। ওই এলেন, জ্ঞানদাত্রী এলেন, এবার জ্ঞান দিয়ে দিয়ে আমাদের ভাই বোনের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন। ও বাবা, সে কি কথা গো? আরে অত বড় মাথাটা আমার এই ছোট মুখে গিলবো কি করে? আটকে যাবে না? না না, আটকাবে না, আটকাবে না বৌমা, আটকাবে না। আমি যখন হৈমকে নিয়ে বৌমার কাছে ক্ষমা চাওয়াতে নিয়ে এসেছি, তখন কোনো কিছুই আটকাবে না। হৈমবতী, বৌমার কাছে তুমি ক্ষমা চেয়ে না। বৌমা, আমাকে তুমি ক্ষমা করো মা। ক্ষমাটা কি সত্যি সত্যি চাইছেন নাকি স্বামীর ভয়ে চাইছেন? হ্যাঁ? না বৌমা, সত্যি সত্যিই চাইছি। আসলে এই যুগের শাশুড়িদের তো কারণে অকারণে বৌমাদের কাছে ক্ষমা চাইতেই হয়। তাই তুমি তোমার এই হতভাগিনী শাশুড়িকে ক্ষমা করে দাও মা। ছি ছি কাকিমা, ছি। এ আপনি কি করছেন? ঠিকই তো করছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। বৌমা, বৌমা, আমি তোমার জন্য গাড়ি ভাড়া করে এনেছি মা, তুমি আমার সঙ্গে বাড়ি চলো মা, বাড়ি চলো। যাবো, তবে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বৌমা? আপনারা কোনোদিন আমার কোনো কাজে বাধা দেবেন না। বেশ, আমি কথা দিলাম মা, আজ থেকে তোমার কোনো কাজে আমি কখনো বাধা দেব দেবেন না। না। আমার ব্যক্তিগত স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করবেন না, কোনোদিন করব না। মনে রাখবেন, এটা আমার বোনের সঙ্গে আপনার ফাইনাল কন্ট্রাক্ট হলো। না গো, না গো কন্ট্রাক্টর বাবু, আরো কিছু বাকি থেকে গেল, সেগুলো কন্ট্রাক্ট করে নিতে বলো। হ্যাঁ? যেমন ধরো, ছেলের বউ 9টা পর্যন্ত ঘুমাবে, ঘুমাবে। আর চা করে শাশুড়িকে পৌঁছে দিতে হবে মুখের কাছে। দিতে হবে। আর সেই চা যদি একবার ঠান্ডা হয়ে যায়, তাহলে বৌমার গরম মেজাজ সহ্য করতে হবে। হবেই তো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সপ্তাহে কম করে 2 দিন ছেলের বইয়ের শাড়ি ব্লাউজ কেচে ইস্ত্রি করে দিতে হবে। হবেই তো। আর সব কাজের শেষে বৌমার কাছে হাত জোড় করে বলতে হবে, বৌমা, কোনো
অসুবিধে হয়নি তো? হাত জোড় করে ক্ষমা তো চাইতেই হবে, কারণ ভুল করলে মানুষকে এমনি করেই তার মাসুল গুনতে হয়। ধাপ্পা দিয়ে মিথ্যে কথা বলে দাদার বিয়ের টাকা দিয়ে বাবা কাপড়ের দোকানের মহাজন মিটিয়েছে। এখন পুত্রবধূ মহাজনের ঋণ মেটাবে কি দিয়ে? সে তো গালাগাল দেবেই, সংসারের লক্ষ্মী যে। অথচ আমাদের বাড়িতে যা লক্ষ্মী হয়ে আসার কথা ছিল সেই বৌদি আজ কণিকা হয়ে গেছে। না না না, আর আমি ভাবতে পারছি না। কি ভাবতে পারছিস না রে জয়ন্ত? বকুলতির কথা। খালি বকুলতি বকুলতি বকুলতি। কেন তোর অন্য নামটা মনে পড়ে না? কেন তোর পিয়ালি বৌদিকে ভালো লাগে না? দাদা, বাড়ির ভেতরে গিয়ে দেখ, পিয়ালি আর তার দাদা কি সুন্দর বাবা মাকে গালাগালি দিচ্ছে। বাবা মাকে গালাগাল দিচ্ছে আর তুই হাসছিস দাদা। কি করবো ভাই, আকাশে বিদ্যুৎ চমকালে মেঘ তো ডাকবেই। ছি ছি দাদা ছি, বাবা মা যতই অন্যায় করুক তবু তো বাবা। কি বললি? বাবা মা ভুল করলে ছেলেরা ঘরে বসে তার সমালোচনা করবে, তাই বলে বাইরের লোক বাড়ি বয়ে এসে বাবা মাকে অপমান করলে ছেলেদের কিছুটা সহ্য করা উচিত। আমি কি করবো বল? ওরা যে টাকা চাইছে। চাইছে না বসন্ত, শুধু টাকাই চাইছে না, ওরা আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। মা, তার জন্য আমি কি করতে পারি বলো? পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল দাদা। তাই তাহলে পিতৃ মিথ্যা পালনের জন্য আমি 14 বছরের জন্য জেল খাটতে। জেল কেন তুই খাটতে যাবি? তোর নেয়ার কথাটা সরকারকে জানিয়ে দিয়ে তোর বউয়া সম্বন্ধী যাতে বাবাকে না জেল খাটাতে পারে সেই ব্যবস্থাই তুই করবি দাদা। বাবাকে জেল খাটতে হবে? হ্যাঁ বাবা বসন্ত, জেল খাটবার আগে আমাকে হয়তো আত্মহত্যা করতে হবে। বাবা, একবার তুই তোর বাবার মুখের দিকে তাকিয়ে দেখ না বাবা। কাল কাল তোর সম্বন্ধে আর বৌমাকে নিয়ে ও বাড়ি থেকে আসার পর তোর বাবা যেন কেমন হয়ে গেছে। কাল থেকে আমি ভালো করে খাইনি, ঘুমাইনি, অথচ দিন রাত তোর বউ আর তোর সম্বন্ধীর গালাগাল আমাকে সহ্য করতে হচ্ছে। তুই কি বলতে চাস কাপড়ের দোকানটা বিক্রি করে দিয়ে আমি ওদের টাকাটা ফেরত দেবো? কিন্তু তার জন্য আমি কি করতে পারি? কিছুই কি করতে পারিস না বসন্ত? ওরে, আমি তোদের টাকাটা ফেরত দেবার কথা দিয়েছি বাবা। যেমন করে হোক তুই তোর বাবাকে লজ্জার হাত থেকে বাঁচা। মা, আমি আমার ভুলটা স্বীকার করছি বসন্ত। তুই বকুলের সঙ্গে তোর বিয়ে না দিয়ে আমি যে ভুল করেছি তা আমি মনে প্রাণে বিশ্বাস করছি। আজ আমি অনুভব করছি মাথার উপর ধর্ম আছে, তাই কুকর্ম করলে মানুষকে এমনি করেই তার শাস্তি পেতে হয়। কিন্তু তোরা তো জানিস ভুলটা আমি নিজের জন্য করিনি, ভুল আমার গলা টিপে ওই লোভের কাছে নিয়ে গেছিল সত্যি। কিন্তু বাবা, ভুলের মধ্যে আমার অজস্র বসন্ত, আমার কথা শোন বাবা, আমার মায়ের কথা তুই রাখ বাবা, আমার কথা না করে ওরা যেমন করে হোক টাকাটা ফেরত দেবার ব্যবস্থা কর বাবা। আমাকে তুই বাঁচা বাবা বসন্ত, ওরে আমাকে বাঁচা। ওরে বকুলকে না পার অভিমানে তুই এমনি করে আমার উপর প্রতিশোধ নিস না। ওরে ওরে আমাকে কথা দে বসন্ত, কথা দে, আমি যে তোর বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কথা দে বসন্ত, কথা দে, ওরে আমি তোর মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি স্বর্গাদপি করিয়সি। আমি কথা দিলাম। শান্তি নেই, বিয়ে করে শান্তি পেলাম না। কি করে পাবো? আমার বউটা তো সালা মেয়ে ছেলেই নয়, তা নাহলে আমাকে ডাইভোর্স করে দেখে ভয় দেখায়। কথায় কথায় পিয়ালি বৌদিমণির মতো বলে কিনা পনের টাকা ফেরত দাও, সেই টাকা যৌতুক দিয়ে অন্য ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, এই
এ কথাটা বিয়ের আগে ভেবে দেখতে পারিসনি চরণ? কালী ও সব কথা বাদ দিয়ে অন্য কথা বলি। যা বলবি তাড়াতাড়ি বল। তোর সঙ্গে গল্প করছি দেখলে কর্তাবাবু আর টাইট কর্তাবাবু এখন জল সাবু খাচ্ছে। এই তার মানে পিয়ালি বৌদিমণি আর তার দাদা কর্তাবাবুকে বলে দিয়েছে বিয়েতে দেওয়া পনের টাকা আর সোনা আজকের মধ্যে ফেরত না দিলে পুলিশকে জানিয়ে দেবে। বলিস কি রে তোর? আর এই কথা শুনে বড় দাদা বাবু মাথার চুল নিজেই খামচে ধরে বলল, বাবা মা তোমাদের জেল খাটতে হবে না। আমি যখন আমার জীবন থেকে ভালোবাসাই হারিয়ে ফেলেছি তখন তোমাদের সুখের জন্য আমি জেল খাটতেও পারি। এতদিনে ব্যাপারটা ক্লিয়ার হলো, তাই তো আজ বরদাবাবু অফিস থেকে ফিরে এই কোটটা আমার হাতে দিয়ে বলল, কালী এই কোটটা লন্ডিতে কাস্তে দিয়ায়, এতে আমার জীবনের পাপ লেগে আছে। বাপ কিসের বাপ দেখি? এই দেখ 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 দেখ। এই বমি করছিস কেন? গন্ধ, মদের গন্ধ, কোটে মদের গন্ধ। বরদাদা বাবুর মতো ছেলে যদি মদ খায় তাহলে মান ইজ্জত থাকলো কি আর? কি করে মান ইজ্জত থাকবে কালীচরণ? শিক্ষা যা ভিক্ষা তুলে মরছে। দাদা বাবু আর আমার মতো শিক্ষিত ছেলেরা বর্তমান যুগে পনপোতার হাড়ি কাটে বলির পাঁঠার মতো মাথাটা গলিয়ে দিচ্ছে। সেই জন্যই তো আমার মতো ছেলেকে আজ মদ খেতে হচ্ছে রে। দাদা বাবু যা যা তোরা নিজের কাজে যা, আমাকে একটু একা থাকতে দে যা। একা থাকবেন থাকুন দাদা বাবু, কিন্তু আর যেন মদ খাবেন না, মদ খাবেন না। কালীচরণ, আমার মতো স্বার্থপর বাবা তো তোমাদের কেউ বাবা নয়। আমার মতো সর্বংসহ মা তো তোমাদের ঘরে কোথাও নেই। থাকলে বুঝতে পারতে কেন আমার মতো ছেলেকে মদ খেতে হয়, কেন আমার মতো শিক্ষিত একটা ছেলেকে আজ চিৎকার করে বলতে হয় কি পেলাম, কি জীবন যুদ্ধে আমি হেরে গেলাম, কি পেলাম, কি পেলাম। ফুটেছিল যত আশার মুকুল, দমকা ঝরে পেল না তো কুল। ফুটেছিল আশার মুকুল, দমকা ঝরে পেল না তো কুল। হারিয়ে গেল সেই মধুর স্মৃতি, হারিয়ে গেল সেই মধুর স্মৃতি। মনটাকে আজ আমি হারিয়ে দিলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কি পেলাম, কি পেলাম। জীবন যুদ্ধে আমি হেরে গেলাম, জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। কি পেলাম, কি নাটক হচ্ছে নাটক। নাটক নয়, এটাই জীবন। জীবন ধাপ্পা বাজতে আমার জীবন। মুখ সামলে কথা বলবেন অজিত বাবু। ধাপ্পা দিয়ে তোমার বাবা যে টাকাগুলো আত্মসাৎ করেছে ওই টাকাগুলো ফেরত না দেওয়া পর্যন্ত আমার দাদার মুখ বন্ধ থাকবে না। লিমিট লিমিট সহ নায়িকা। এই নায়কের পকেটে এখন মদের বোতল। উল্টো পাল্টা কথা বলে না, নেশার ঘরে ওভার ডায়লগ ঝেড়ে দেবে। তাহলে বাবার হয় টাকাটা
তুমি ফেলে দাও বসন্ত। জাস্ট এ মিনিট অজিত বাবু, এই অ্যাটাচিতে আছে 1 লক্ষ টাকা, আর এই টাকার তেল দিয়ে না আপনার ওই চাকাটাকে আমি পিছন দিকে ঘুরিয়ে দেবো। তাই রে বাবা, বন্ধু, তাই রে। তুই অ্যাটাচি ভর্তি টাকা অজিতের হাতে তুলে দিয়ে তুই তোর বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচা বাবা, বাঁচা। বসন্ত বসন্তের হা খুবই মিষ্টি। হাসবে না, খবরদার তোমরা হাসবে না। বসন্তকে নিয়ে তোমরা রহস্য করবে না। যৌবনের রহস্য লাভ আপনি এই বুড়ি বয়সে বুঝবেন না মা। বুড়ি হয়েই তো আমি জন্মাইনি বৌমা। তোমার মতো রূপ যৌবন একদিন আমারও ছিল, কিন্তু সেটাকে তোমার মতো শ্মশান খালি করে আমি 1000 জনের মধ্যে বিলিয়ে দিইনি। কি বলেন? সেটা তোমার মতো মিস জগদ্ধাত্রীর মাথায় ঢুকবে। বসন্ত আপনার জীবনের স্মৃতি ফিরে এসেছে, ওই টাকা দিয়ে কিছু গরম চাদর কিনে নেবেন, যান। ঠিক আছে, এখানে কিনে রাখলাম, চলে এসো।